প্রথম টেস্টে তো একেবারেই ধরাশায়ী হলো বাংলাদেশ। প্রত্যাশার চেয়েও করেছে বাজে পারফরম্যান্স। তবে এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। সাজানো লাগবে এক শক্তিশালী দল যারা জয় আনতে পারবে দ্বিতীয় টেস্টে। সেজন্যই তো পরের ম্যাচে একাদশে আসবে পরিবর্তন। তবে দ্বিতীয় টেস্টে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, জেনে নেব রিপোর্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ অবস্থানে রেখে রোহিতদের বিপক্ষে শুরু করেছিল নাজমুল শান্তর দল। তবে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় সেটা দেখিয়ে দিল ভারত। পাকিস্তানকে হারালেও ভারতকে হারানো যে এত সহজ না সেটা এখন প্রমাণিত। ভারতের বিপক্ষে সিরিজে জিতলেই ফাইনালে খেলার স্বপ্ন ছিল টাইগারদের। সেই লক্ষ্যেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক শান্ত। আগে ব্যাট করতে নেমে 376 রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলনে না ঠেলে ব্যাট করতে আসে ভারত। এবার তারা সংগ্রহ করে 287, ঘোষণা করে দেয় ইনিংস। টার্গেট ছিল 515 রানের পাহাড় সম লক্ষ্য। বাংলাদেশ অবশ্য পায়নি সেটা টপকাতে বা লড়াই করতে। এবার গুটিয়ে গেছে 234 রানে। তাদের 280 রানের বড় জয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ম্যাচ হারলেও সিরিজ হারতে চাইবে না বাংলাদেশ। সেখানে স্বপ্ন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর। আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে কানপুরে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে জিততে হলে সাজানো লাগবে ভিন্ন একাদশ। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শান্তর দল? ওপেনিং জুটিতে নাও আসতে পারে পরিবর্তন। জাকির আর সাদমানেই ভরসা থাকতে পারে ম্যানেজমেন্টের। যদিও প্রথম টেস্ট দুজনের গাছে সাদা মাটা। এদিকে 3 নম্বরে ব্যাট করবেন ক্যাপ্টেন শান্ত। দ্বিতীয় ইনিংসে খুঁজে পেয়েছেন নিজেকে। তার কাছে প্রত্যাশা থাকবে পরের টেস্টে। 4 নম্বরে ব্যাট করা মুমিনুল পড়তে পারেন বাদ। অ্যাওয়ে টেস্টে তার বাজে পারফর্ম বজায় ছিল এই ম্যাচেও। তার বদলে আনা হতে পারে জাকের আলী অনিককে। এতে একজন ডানহাতি ব্যাটার দেখা যাবে টপ অর্ডারে, যা একটু হলেও স্বস্তি দেবে বাংলাদেশকে। নিজেকে প্রস্তুত করে দলে আসা অনিক এবার সুযোগের অপেক্ষায়। 5 আর 6 নম্বর পজিশন নিয়ে কোনো ধরনের তর্কের প্রয়োজন পড়ে না, কেননা এই দুই পজিশনে খেলবেন দেশের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান। সাকিবের ব্যাট অবশ্য তার কথা না শুনলেও বল হাতে ঠিকই অদম্য সাকিব। তবে প্রথম ম্যাচটা ভালো কাটেনি কারোরই। তারা ভালো না করায় ভালো করতে পারেনি দল। 7 আর 8 নম্বরে খেলবেন দেশের ক্রিকেটের দুই ইনফর্ম ক্রিকেটার লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। দুজনেই পাকিস্তান সিরিজে ছিলেন দুর্দান্ত। তবে ভারতের সামনে এসে অসহায় ছিলেন উভয়ই। না হেসেছে ব্যাট, না ভালো বল করেছেন মিরাজ। ফাস্ট বোলারদের মাঝেও আসবে না কোনো পরিবর্তন, আনার প্রয়োজন নেই। অধিনায়ক নিজেই প্রথম টেস্ট শেষে প্রশংসায় ভাসান তাদের। বলেন, ইতিবাচক দিক হচ্ছে যেভাবে হাসান, তাসকিন আর রানা প্রথম ইনিংসে বোলিং করেছে। ভারত সত্যি অসাধারণ ব্যাট করেছে। ফাস্ট বোলারদের মাঝে সবাই অবদান রেখেছে। আমরা নতুন বলে ভালো করেছি আর এটা আমাদের চালিয়ে যেতে হবে। এদিকে ফাস্ট বোলারদের মাঝে যে তাহলে পরিবর্তন আসবে না সেটা এই কথায় পরিষ্কার। সেক্ষেত্রে নাহিদ রানা, হাসান মাহমুদ আর তাসকিন আহমেদ খেলবেন পরের টেস্টে, সেটা অনেকটা নিশ্চিত। আগামী 27 তারিখ শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। কানপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ।